বর্ষায় ইলিশ উৎসব শেষ হওয়ার আগেই যদি এরকম রেসিপি আপনারা বাড়িতেই বানিয়ে নেন তাহলে খুব সহজেই বানানো হয়ে যাবে। বাট আমার তো মনে হয় ইলিশ রেসিপির মধ্যে সর্ষে ইলিশটা খুব সহজেই বানানো হয়ে যায়। তো সর্ষে ইলিশটা কত সহজে বানানো হয়, তো আমার ভিডিওটা পুরো দেখতে থাকুন প্রথম থেকে শেষ অবধি, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে সবথেকে সহজ রেসিপিটাই হচ্ছে সর্ষে ইলিশ। তো কথা না বাড়িয়ে রান্নাঘরে চলে যাওয়া যাক। নমস্কার, আমি বাসন্তী। আপনারা দেখছেন বাসন্তী কিচেন অ্যান্ড ভিলেজ ফুড থেকে সবথেকে সহজ রেসিপি সর্ষে ইলিশ। তো দেখুন, সর্ষে ইলিশটা বানানোর জন্য এখানে আমি 500 গ্রামের মতো ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর এগুলোকে কেটে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখুন, তো এই সর্ষে ইলিশটা বানানোর জন্য প্রথম স্টেপে যেটা করতে হবে, প্রথমেই দিয়ে দিতে হবে লবণ আর হলুদ দিয়ে এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। তো তার জন্য দেখুন, আমি প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর দেখুন, লবণ আর হলুদ দিয়ে আমি বেশ সুন্দরভাবে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। তো এই রকমভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো এর মধ্যে আবারও একটা সুন্দর টিপস আছে। তো টিপসটা হচ্ছে, এখানে কাঁচা সর্ষের তেল এই মাছের গায়ে মাখিয়ে দিলে তাহলে মাছের একটা কাঁচা গন্ধ থাকে না, এই কাঁচা গন্ধটা সহজেই চলে যায়। তো দেখুন, সর্ষের তেলটা দিয়ে মাখানো হয়ে গেছে। তো এরপর একটা পেস্ট বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি সর্ষে। তো কালো সর্ষে, এখানে বড় দানার কালো সর্ষেটা আমি নিয়েছি, আর নিয়েছি সাদা সর্ষে। তো আর নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, আপনারা ঝাল বুঝেই দেবেন। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম। আপনারা কাজু বাদামের পরিবর্তে এখানে পোস্তটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সর্ষের তেল। তো এই মশলার মধ্যে অল্প পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি। দেখুন, তো জল দিয়ে এটাকে বেশ চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে নিচ্ছি। যেহেতু লবণটা দেওয়া আছে আর সর্ষের তেলটা দেওয়া আছে, সুন্দরভাবে মাখিয়ে নেব। আর এখানে লবণ আর তেলটা অবশ্যই দেবেন, তার কারণ হচ্ছে সর্ষের যে একটা তেঁতুটে ভাব থাকে, ওই লবণ আর তেল দেওয়ার কারণে আর ওই তেঁতুটে ভাব থাকবে না। দেখুন, মিক্সি করে নিয়ে চলে এসেছি। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন, দেখবেন তাতে আরও সুন্দর মিহি হবে আর পেস্টটাও খুব ভালো হবে। তো আমি মিক্সি করে নিয়েছি। মিক্সি করে নিলে এখানেই শেষ নয়, পেস্টের কিছু কাজ আছে। তো কাজটা কি, আপনারা দেখতে থাকুন। তো প্রথমেই একটা পাত্র নিয়ে নিয়েছি, আর পাত্রের মধ্যে বড় সাইজের এরকম চালুনি নিয়ে নিয়েছি। তো বড় সাইজের চালুনিটা নিয়ে এরকম পেস্টটাকে ছেঁকে নিলে তাহলে খুব সহজেই মিহি পেস্ট বেরিয়ে আসবে। আর এই মিহি পেস্টটা বের করার একটাই কারণ হচ্ছে, এই সর্ষের যে কালো খোসা থাকে, ওই খোসাটা যদি দিয়ে আপনারা তরকারি করেন তাহলে এইটা খেলে গ্যাস অম্বলের সমস্যা হয়। তো গ্যাস অম্বল থেকে দূরে থাকার জন্য অবশ্যই করে এরকমভাবে ছেঁকে নিতে হবে। তো আপনারা ছেঁকে নেবেন, তাহলে এর টেস্ট বলো স্বাদ বলো দুটোই ভালো থাকবে। তো খুব সহজেই কত সুন্দর ছাঁকা হয়ে গেছে দেখুন, আর তলাতে কত সুন্দর একটা পেস্ট বেরিয়েছে দেখুন। তো এটাকে আমি সাইডে রেখে দিয়ে গ্যাসের ধারে চলে যাব। তো গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। তো কড়াটা গরম হওয়ার অপেক্ষায় থাকতে হবে। তো দেখুন, কড়াটা প্রায় গরম হয়ে গেছে। তো এরপর এই কড়ার মধ্যে আমি দিয়ে দেবো 50 গ্রামের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর সর্ষে ইলিশটা বানাতে গেলে এখানে কোনো মশলার দরকার হয় না। তো যেটা দরকার হয় সেটা হচ্ছে খুব অল্পই জিনিস। তো দেখুন, জিনিসটা কি, আপনারা দেখতে থাকুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। খুব কম খরচে এই সর্ষে ইলিশটা বানানো হয়ে যায়। তো এর তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কালো জিরে। তো কালো জিরেটা দিয়ে দেখুন তেলের মধ্যে খুব সুন্দর আমি নাড়িয়ে নিচ্ছি, আর একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। তো এরপর দিয়ে দিচ্ছি শুধুমাত্র হলুদের গুঁড়ো। তো দেখুন, এখানে আমি হলুদের গুঁড়ো
1 চামচের মতো দিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে যদি হলুদটা দিয়ে দেন দেখবেন কালারটা খুব সুন্দর আসে। তো দেখুন খুব সুন্দর কালারটা এসছে। আর কালারটা কতটা এসছে জল দিলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো এই সময় আঁচটাকে একেবারে অল্প রাখতে হবে, একদম জোরে দেওয়া যাবে না, তাহলে হলুদটা খুব তেলের মধ্যে জ্বলে যাবে। তো দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি সেই বানিয়ে রাখা পেস্টটা। তো পেস্টটা দেওয়ার পর আমি খুন্তির সাহায্যে খুব সুন্দরভাবে নাড়িয়ে নিচ্ছি। আর দেখুন এর কালারটা কত সুন্দর এসছে। তো অবশ্যই করে তেলের মধ্যে হলুদটা দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন 1 মিনিটের মতো গ্রেভিটা এখানে ফুটতে দিয়েছি। তো ফোটাও শুরু করে দিয়েছি। ঠিক এই অবস্থাতে ম্যারিনেট করে রাখা যে মাছগুলোকে আমি একে একে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। তো এইরকমভাবে সবগুলো মাছকে দিয়ে দিতে হবে। আর মাস্টার পেস্টটা দেওয়ার কারণেই কত সুন্দর একটা গ্রেভি ভাব এসছে দেখুন। এখানে আগে থেকে এমনি ঠান্ডা জল দিতে যাবেন না, কিছু সময়ের জন্য ফুটলে এইরকমভাবে দেবেন। আর মাছের গায়ে গ্রেভিটাকে ঠিক এইরকমভাবে দিয়ে দিতে হবে। তো দিয়ে দিলে খুব সুন্দর একটা সেদ্ধ হয়ে যাবে। আর এরপর দেখুন ঢাকনা দিয়ে দিচ্ছি কিছু সময়ের জন্য সেদ্ধ করে নেওয়ার জন্য। তো 2 মিনিটের পর ফুটে উঠেছে দেখুন, আবারও উল্টে নিয়েছি এরকমভাবে ঢাকনাটাকে। তো ঢাকনাটাকে তুলে নিয়ে আমি মাছগুলোকে আবারও আস্তে আস্তে করে উল্টে নেব। তো দেখুন এইরকমভাবে আস্তে আস্তে এইরকম করে উল্টে নিচ্ছি। তো এই কাজটাকে খুব আস্তে আস্তে করে করতে হবে, না হলে অর্ধেক মাছ এখানে সেদ্ধ হয়ে গেছে, তাহলে ভেঙে যেতে পারে। এই কাজটাকে খুব আস্তে আস্তে করে নিতে হবে। দেখুন উল্টে নিয়ে আবারও একবার ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। আর এখানে আগে থেকে জল দিলে কি হবে, মাছের মধ্যে যে একটা তেল আছে একদম বেরোবে না। আর তাহলে মাছটা খেতে এতটা ভালো লাগবে না। তো দেখুন কত সুন্দর একটা গ্রেভি ভাব চলে এসছে। তো এটা অনেকটাই মাছগুলোকে সেদ্ধ করে দিয়েছে। তো এই অবস্থাতে আমি অল্প করে একটু নরমাল ঠান্ডা জল অল্প একটু আমি এখানে দিয়ে দিচ্ছি। তো জলটা দেওয়ার পরে একদম খুন্তির সাহায্যে নাড়তে যাবেন না, ঠিক কড়ার ডান্ডিটা ধরে এইরকমভাবে নাড়িয়ে নেবেন। না হলে খুন্তি দিয়ে নাড়লে সেদ্ধ মাছটা ভেঙে যাবে। তো যাতে না ভাঙে তার জন্য সেই চেষ্টা করতে হবে। তো আবারও এইরকমভাবে ফুটতে দেব দেখুন। তো কিছু সময়ের জন্য এখানে মিনিট 4 মতো আমি ফুটিয়ে নেব। তো এখানে গার্নিশের জন্য আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর লঙ্কাগুলোকে ঠিক এই ওপর থেকে এইরকমভাবে দিয়ে দিতে হবে। তো দেখুন সবগুলো লঙ্কাই দেওয়া হয়ে গেছে। তো এরপর আবারও একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর ঠিক এইরকম কড়াটা ধরে আবারও ঠিক এইরকমভাবে ঝাঁকিয়ে নিতে হবে। তো এইরকমভাবে আমি আরও 5 মিনিট রান্না করে নেব। তো এরপর আমি দিয়ে দিচ্ছি দেখুন অল্প করে একটু চিনি। সমস্ত টেস্টকে ব্যালেন্স ঠিক রাখার জন্য চিনিটা এখানে দিয়ে দিলাম। তো চিনিটা দিয়ে আবারও এইরকমভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। তো এইরকমভাবে আবারও কিছু সময়ের জন্য ফুটিয়ে নেব। তো দেখুন কতটা গ্রেভি ভাব চলে এসছে। তো ঠিক এই অবস্থাতে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর সবশেষে কাঁচা সর্ষের তেল দিলে এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো এই সর্ষের তেলটা দেওয়ার পরে আরও কিছু সময়ের জন্য আমি ফুটিয়ে নেব। এই ধরুন 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো ফুটিয়ে নিয়ে দেখুন গ্যাসটাকে আমি অফ করে দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। তো পরিবেশন করার জন্য সরষে ইলিশটা একদম পারফেক্ট হয়ে গেছে। তো এখানে দেখুন একটা প্লেটের মধ্যে আমি এই সরষে ইলিশটাকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। তো এই কাজটা অবশ্যই আপনারা ধীরে ধীরে করবেন। তো কত সুন্দর লাগছে দেখুন দেখতে।
তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন রেসিপিটা দেখতে কেমন হয়েছে বা খেতে কেমন। তো অবশ্যই আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন। তো যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো এক নতুন রেসিপি নিয়ে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।